ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামত সহ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় বরগুনার প্রান্তিক মানুষ। এ নিয়ে জেলার ফুলছড়ি এলাকা থেকে যুক্ত হবেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে এবং সবাই কি সহায়তা পাচ্ছে কিনা ঠিকঠাক মতো? কোন কোন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। মিম, এই যে উপকূলীয় জেলা বরগুনা, এখানে চারপাশ ঘিরে রয়েছে বড় বড় কয়েকটি নদী এবং এখানকার যে মানুষের জীবন, সেই জীবনও কিন্তু এখানকার বহতা নদীর মতো। নদী যেমন একুল ভাঙে অকুল করে, তেমনি এখানের মানুষের প্রতি বছর কিন্তু নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। তারপরও কিন্তু তারা আবার আশার যে বসতি, সেই বসতি গড়ে ওঠে এবং নতুনভাবে জীবনযাপন শুরু করে। আমরা অতীতেও দেখেছি ঘূর্ণিঝড় সিডরে যে একটি পরিবারের একজন মানুষ বেঁচে আছে, সেও কিন্তু শিখে গেছে যে কিভাবে তাকে আগামী দিনে বাঁচতে হবে এবং এভাবেই কিন্তু এখানকার মানুষ প্রাকৃতিক দুর্যোগে, নানা দুর্যোগে কিন্তু তারা মাথা উঁচু করে আবার ঘুরে দাঁড়ায়। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে দীর্ঘ সময় ধরে বয়ে চলা ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় উপকূল এবং ৩,৩৭৪টি যে ঘরবাড়ি, সেগুলো পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। ১৩,০৩৪টি বাড়ি কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া দেখছেন যে এই ভাঙন তীরের যে অবস্থা, আপনারা দেখছেন যে এখানের মানুষ কিন্তু জলোচ্ছ্বাস কিংবা যে ভাঙনে পড়ে, নদী ভাঙনে পড়ে তারাও কিন্তু সর্বশান্ত হয়ে যায়। এখানে আপনাকে জানিয়ে রাখি যে এইসব মানুষ, যে উপকূলের মানুষ, তারা কিন্তু যে তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কিন্তু কিছুটা জানমালের ক্ষতি কম হয়েছে উপকূলীয় জেলায়। তবুও আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে বনের যে পশু পাখি রয়েছে, বিশেষ করে সুন্দরবন আমাদের বারবার রক্ষা করে যাচ্ছে। তবে এই সুন্দরবনের যে জীববৈচিত্র্য রয়েছে, সেটিও কিন্তু এখন হুমকির মুখে। তো এদিকে এখানকার যে সার্বিক মানুষ এবং সার্বিক পরিস্থিতি যে মোকাবেলায় প্রশাসন কিন্তু নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। যেমন এখানকার বন্যা দুর্গতদের, ঝড়ে আক্রান্ত মানুষের মধ্যে কিন্তু তারা নগদ অর্থ বাবদ প্রায় ১৮ লক্ষ টাকা, ১৭ লক্ষ টাকা তারা কিন্তু বরাদ্দ করেছে। এছাড়া ২১০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। শিশু খাদ্য বাবদ তারাও ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এছাড়া গোখাদ্য, পশু পাখিরও কিন্তু ক্ষতি হয়েছে। সেই গোখাদ্য বাবদ তারা আরো ৮ লাখ টাকা তারা বরাদ্দ করেছে। এগুলো বরাদ্দ এখন পর্যন্ত যে ত্রাণ সহায়তা, সেগুলো কিন্তু শুকনো খাবার কিংবা এখানকার মানুষ যে জলোচ্ছ্বাসে যাদের চাল চুলো, ভিটেমাটি নদী গহ্বরে বিলীন হয়েছে, যাদের বাড়িতে পানি ঢুকে গিয়েছে, তাদের জন্য যে শুকনো খাবার এর ব্যবস্থা করেছে এবং অন্যান্য সহায়তা খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে প্রশাসন আমাদের জানিয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। মিম। বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ।